হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা কিনা মনে করছো মন্দারমণি ঘুরতে যাবে কিন্তু একটু কম খরচের মধ্যে। তো তাহলে তোমরা এই ভিডিওটা কিন্তু অনায়াসে দেখতে পারো। এখানে আমি তোমাদের সাথে একটা রিসর্টের ব্যাপারে শেয়ার করব। তো তোমরা জানো এই কয়েকদিন আগে কিন্তু আমরা মন্দারমণি ঘুরতে গিয়েছিলাম। তো মন্দারমণিতে ঘুরতে গিয়ে আমরা যেই রিসর্টটাতে ছিলাম, আজকে তোমাদের সেই রিসর্টের ব্যাপারেই কথা বলবো। রিসর্টটার নাম হলো বংটেল রিসর্ট। তো এই রিসর্টটা ভীষণ সুন্দর, আমি প্রথম গেছি, খুব ভালো লেগেছে। মন্দারমণিটা আমার প্রথম ট্যুর। তো এই রিসর্টের খাওয়া দাওয়া কেমন কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সবার আগে বলে রাখি, মাত্র 1650 টাকায় কিন্তু থাকা খাওয়া প্লাস সুইমিং পুল। তো খাওয়া দাওয়াটা কেমন এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে খাওয়ার দাওয়ারের কোয়ালিটি কেমন। আর একটা কথা, এই রিসর্টটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়নি। রিসর্টের এখনও পর্যন্ত কিছু কিছু কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখনও চলছে। তো সেই ক্ষেত্রে টুকটাক কয়েকটা প্রবলেম একটু হয়ে থাকে, যেটা আমি অনেস্টলি বললাম, কিন্তু সেটা ম্যানেজারকে বলার পর তারা কিন্তু একদম অস্বীকারও করেন না, বা সেই প্রবলেমটা আর দ্বিতীয়বার হয় না। তো আমরা যেদিন গেছিলাম সেদিনকে একটু ভোল্টেজের প্রবলেম হচ্ছিল, যেটা আমরা যখন বলি তার কিছুক্ষণ পর থেকেই কিন্তু আর সেই সমস্যাটা হয় না। আর সব থেকে বড় কথা, এনাদের ব্যবহার খুব ভালো। তুমি যদি কোনো কিছু নিয়ে কিছু বলো বা কমপ্লেন করো, তারা কিন্তু সেই জিনিসটাকে দেখে খতিয়ে। তো আমরা যখন গিয়েছিলাম সেদিনকে 9টার সময় কিন্তু চেক আউট চেক ইন দুটোই হয়, কিন্তু আমরা যেহেতু 6টার সময় পৌঁছে গিয়েছিলাম, তাই আমাদের 3টে রুম নেওয়ার কথা ছিল, কিন্তু 3টে রুম দেওয়া তো যাবে না তখন। তো তিনি আমাদের কিন্তু একটা রুম ব্যবস্থা করে দিয়েছিলেন। আর এখানে যে দেখতে পাচ্ছ, এগুলো এক একটা কটেজ, এইরকমভাবেই নেওয়া থাকে রুম। আর চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই, রুমগুলো ঠিক কেমন। এই দেখো রুমটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে রুমটা। একদম ক্লিন ছিল, খুব সুন্দর ছিল রুমটা। আর সব থেকে বড় কথা, বাথরুমটা খুব ক্লিন ছিল। বাথরুমটা বেশ ভালো লেগেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাথরুম পরিষ্কার না থাকলে কিন্তু খুব সমস্যা হয়। বাথরুমটা খুব পরিষ্কার ছিল, আর ওনারা কিন্তু প্রত্যেকদিন ক্লিন করেও দেন। তো সকালের ব্রেকফাস্ট আমাদেরকে দিয়ে দিল। তারপরেই আমরা পুলে যাব বলে তার জন্য তৈরি হয়ে নিলাম। পুলের কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, শুধুমাত্র কীরকম জামা কাপড় পরে নামতে হয় সেটা তো আমরা সকলে জানি। আর পুলে তুমি যে কোনো ধরনের ড্রিঙ্কস করতে পারো। আর পুলের একটা টাইম আছে, সেটা হলো সকাল 10টা থেকে দুপুর 3টে, আবার ওদিকে 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে আমাদের ঢোকার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা না নিয়ে আমরা বলেছিলাম পুলে নেব, কিন্তু সেটা আজকে নয়, সেটা আমরা সন্ধ্যের দিকে নেব বলেছিলাম। তো তারপরেই আমি যেখানটায় আছি সেটা হলো কিন্তু বেবি পুলটা। আমি বেবি পুলটাতেই বেশি এনজয় করছিলাম। তো ভীষণ ভালো লাগলো রিসর্টটা। তো রিসর্টের সব কিছুই তোমাদের সাথে আরও শেয়ার করা বাকি। তো তারপর দেখো, এখান থেকে পুল থেকে গিয়ে তারপরে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে যাই। লাঞ্চ করার পরে এখানে ওনাদের একটা রুফটপ আছে, যেখান থেকে কিনা দাঁড়ালেই একদম সামনে হলো সি বিচ। তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে আমার, সত্যি কথা বলতে। এই সন্ধেবেলা অন্ধকার বলে আমি তোমাদের জায়গাটা দেখাতে পারিনি, দিনের বেলা হলে আমি দেখাতে পারতাম। ভীষণ সুন্দর ছিল জায়গাটা, আমার তো এই জায়গাটাতে বসেই মনটা জুড়িয়ে যাচ্ছিল। তো খুব খুব ভালো লেগেছে। আরও নেক্সট ডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আরও স্পষ্ট বুঝতে পারবে। আর এই রিসর্টটা কিন্তু তোমরা বুক করতেই পারো, ভীষণ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। অনেস্ট রিভিউ দিলাম। তো খাওয়া দাওয়াটা কেমন সেটা নিয়েও আমি আর একটা ভিডিও করব। যাই হোক, আমার কিন্তু এই রিসর্টটা খুব ভালো লেগেছে, তাই তোমরা যেতেই পারো।